নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, খোলা মন নিয়ে দেখো, জেনারেলি যতটা নিজের সাথে মিলবে ততটাই নেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। দুটো করে প্রোগ্রাম দেওয়া হয়, তো অতি অবশ্যই সেখান থেকে কিছু না কিছু তোমাদের সাথে মিলবে। যেটুকু নিজের সাথে মিলবে, এনার্জির সাথে মিলবে, পার্টনারের সাথে মিলবে, সেগুলোই মিলবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। মন থেকে যাই, সত্যি তোমরা সবাই খুব ভালো থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, খোলা মন নিয়ে দেখো, পার্টনারের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যেহেতু কেউ না কেউ নতুন দেখো, ওই জন্য বারবার কথাগুলো রিপিট করি, যাতে কারোর কোনো কিছু কেউ মিসগাইড না হয় এবং সবাই যেন বুঝতে সুবিধা হয়। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেব। আর এখান থেকে আজকে নেব হচ্ছে তোমার 3টে কার্ড নেবো। এটা থেকে 3টে নেবো, এটা থেকে 5টা নেবো। তাহলে 5 সপ্তাহে চেঞ্জের নাম্বার। চলো দেখি তোমাদের সম্পর্কের চেঞ্জটাও কি আসতে চলেছে, সেই ভাইব্রেশন থেকে সেটাও বুঝে যাবো। এখান থেকে 3টে নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, সেটা 3টে কার্ড দিয়ে দেখে নেবো। আর তার কাছে এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে, এই সম্পর্কটা নিয়ে তার ভাবনা চিন্তাটা কেমন, সেটা এই 5টা থেকে দেখে নেবো। 5টা কার্ড দিয়ে দেখে নেবো তোমাদের পার্টনারের কেমন সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা। আর এই 3টে কার্ড নিয়ে দেখে নেবো যে কে তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। সেই ব্যক্তি তোমার জীবনে আছে না, সেই ব্যক্তি তোমার, সেটা পুরনো বা নতুন, সবটাই এখান থেকে উঠে আসবে। এই 3টে কার্ড দিয়ে দেখে নেবো। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। দু একটা কমেন্ট নিয়ে একটু লাস্টে বলে দেবো। কেউ কিছু জানতে চেয়েছে যেগুলো, সেগুলো সব লাস্টের দিকে একটু বলে দেবো। চলো একটু দেখে নি যে কে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা, তোমাদের সঙ্গে কে সম্পর্ক কন্টিনিউ করতে চায়। সে কি নতুন, সবেমাত্র তোমার জীবনে এসছে, বা হয়তো সেরকম কোনো তার ইচ্ছে আছে যে তোমার সঙ্গে সম্পর্কে আসুক এবং কন্টিনিউ করুক, নাকি সে পুরনো, সে আছে, সেপারেশনে আছে। সামনে আবারও একটা খুব ভালো অমাবস্যা পেয়ে যাবে, ফলাহারি অমাবস্যা পেয়ে যাবে। তো প্রত্যেকটা দিন চেষ্টা করবে যাতে যতটা পারবে পজিটিভ ভাইব্রেশন নিয়ে নেওয়ার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায়, কে চায় তোমাদের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে। আচ্ছা, এখানে না ফার্স্টে যেটা বলবো, তোমাদের না লাভ লাইফে কিছু পজিটিভ চেঞ্জ আসতে চলেছে, ঠিক আছে? আর সেটা হচ্ছে তোমাদের ভালো কিছু ভাবনা চিন্তার জন্য। হয়তো দেখো এখানে তোমাদের কিছু রোম্যান্স ফিলিং আছে, রোমান্টিক ফিলিংস আছে, তো অতি অবশ্যই রোম্যান্স তো আছে। আর এখানে দেখো ফেটও আছে। আর এখানে তোমাদের কিছু ভালো চেঞ্জ হতে চলেছে। তো তার জন্য সবসময় বলবো যে প্লিজ পজিটিভ থাকো। এই পজিটিভিটিটা, ধরো তুমি সফলতার কতটা কাজ তুমি জানতে পারলে না, সেই সময় হয়তো এমন কিছু হলো তুমি অনেকটা পেছিয়ে এলে, কারণ আমরা তো সবটুকু দেখতে পাই না। যেমন যেমন আমরা চেষ্টা করে এগিয়ে, তো এরকম তোমাদের সম্পর্কটা কিন্তু এই মুহূর্তে একটা ভালো ভাইব্রেশন দিচ্ছে, যে ভাইব্রেশনটা তোমার কাছে খুব ভালো কিছু রিটার্ন আসবে, কিছু ভালো কিছু তুমি যদি ইনভেস্ট করছো সেখান থেকে ভালো কিছু পাবে। তো এই মুহূর্তে বলবো যে তোমাদের দেখো
পজিটিভ থিঙ্কিং করো, সেটা খুব দরকার। যদিও বা এসছিতে পজিটিভ থিঙ্কিং করারই কার্ড এসছে, তো যে চিন্তাটা ভাবনাটা ভালো করছো সেটাকে কখনো আর নেগেটিভ হতে দিও না, বা সেখানে কোনো রকম কোনো সমস্যা আসতে দিও না। তোমাদের দিকে যে সম্পর্কটা তোমাদের আছে বা ছিল বা আসছে, সেটা আমি পরে ক্লিয়ার করব। এই কার্ড বলছে ভালো কিছু আসতে চলেছে, তোমাদের চিন্তা ভাবনা ভালোর জন্যই সেটা আসতে চলেছে। হয়তো তোমরা অনেকেই ম্যানিফেস্টেশন করেছো, খুব পজিটিভ ভাবে থেকেছো, তার জন্য তোমাদের কিছু না কিছু গিফট আসতে চলেছে। এটা ধরো ইউনিভার্সিটির তরফ থেকে, বা তোমরা যত ইনভেস্ট করেছো সেখান থেকে। কোনো কিছুই তো বৃথা যায় না আমাদের, ঠিক সেই পাওয়া যায়। তো ঠিক সেখান থেকে বলবো যে এখানে যারা মন থেকে চাইছো সম্পর্কটা উপর, যাদের পুরো ফেথ আছে, সম্পর্কটাকে যারা কন্টিনিউ করতে চাইছো, প্লিজ এখন এই মুহূর্তে একটু নেগেটিভ হলো না। অনেকটা করা কাজ তোমাদের এক ধাপ পেছিয়ে দেবে। তো সেখানে যেমন পজিটিভ ভাবছো সেরকমই পজিটিভ ভাবো। কারোর জন্য কোনো নেগেটিভিটি মনে রেখো না, বিশেষ করে পার্টনারের জন্য তো একদমই রেখো না। খুঁজে খুঁজে খুব ধরা এটা ও সেটা করে কিছু করো না, বরঞ্চ একে অপরকে সাপোর্ট করো, সহযোগিতা সাপোর্ট করো। তোমার যদি কিছু মনে হয় যে তুমি তাকে ভালো দিকে মোটিভেট করছো, সেটা করো। ভালো কিছু কথাবার্তা বলো, অনেক রকম কথা থাকে, ঠিক আছে। তো এখানে বলবো যে মোট কথা, তোমরা ভালো কিছু এনার্জিকে আকর্ষিত করো নিজের দিকে। এই সময়টা অনেকটা ভালো, তোমাদের পরিবর্তন ঘটবে, হ্যাঁ। আর সামনে যে অমাবস্যাটা আছে, অমাবস্যাটা কিন্তু খুব পাওয়ারফুল অমাবস্যা, এবং খুব যেহেতু মায়েরও পুজো হয়, তো সেখান থেকে বলবো যে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো। অনেক কিছু নিয়ম আছে যেগুলো দিয়ে নিজেদের নেগেটিভিটি রিলিজ করা যায়, সেগুলো করতে পারো তোমরা। সেখান থেকে তোমরা অনেকটা পজিটিভিটি পাবে, কারণ নেগেটিভিটি গেলেই তবে পজিটিভিটি আসে। তো সেই জন্য বলছি যে প্লিজ নেগেটিভ হয়েও না, সম্পর্ক নিয়ে ভালো ভাবো, ভালো কিছু দাও, সেখান থেকে তোমাদের যা কিছু ফিরবে সেটা হচ্ছে ভালো। আর আমার যে প্রশ্নটা ছিল যে কে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, এটাতে আমার সেটা পরিষ্কার হলো না যে নতুন না পুরনো। তবে এখানে আমি এটা বলবো, যার সঙ্গে তুমি এগোতে চাইছো মন থেকে, বা যে তোমার সাথে এগোতে চাইছে মন থেকে, সে কিন্তু এই মুহূর্তে পজিটিভ আছে, তুমিও পজিটিভ আছো। তোমাদের এই পজিটিভ ভাবনা চিন্তা একে অপরের প্রতি আকর্ষিত করছে, এবং শুধু তাই না, কোথাও একটা তোমরা দেখবে, যারা খুব ভালো একটা সম্পর্কে আছে, দেখবে তোমাদের মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে। সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, বুঝতে পারবে, বা তোমরা যখন কানেক্ট করবে একে অপরের সঙ্গে, দেখবে অনেকে একে অপরের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, সবটাই ভালোর দিকে বলছে। তো সেটাকে একদমই আর নষ্ট হতে দিও না, প্লিজ অঞ্জলি। আমার ভিউয়ার্স এর সঙ্গে কি সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, কে চায় কন্টিনিউ করতে, কে চায় কন্টিনিউ করতে, কে চায় কন্টিনিউ করতে। রিলিজ, সবকিছু রিলিজ করো, যা কিছু নেগেটিভিটি রিলিজ করো। এখানে এসে রিলিজ ইউর এক্স। যদি তোমরা কোথাও থেকে হার্ট ব্রেক ফিল করে থাকো, বা ধরো আগে কোনো সম্পর্ক ছিল, বা কোথাও হয়তো এমন কোনো তোমাকে মনে ব্যথা দিয়ে কথা বলেছে বা কিছু, সেগুলো সব রিলিজ করে দাও। এই ভালো সময়টা ওই খারাপ গুলোকে নিয়ে আঁকড়ে বসতে না। যেটা হবার ছিল সেটা হয়েছে, সামনে অনেক কিছু ভালো আছে, সেটার জন্য যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো। অনেক সময় কি হয়, আমাদের মধ্যে নেগেটিভিটি বেশি হয়ে গেলে তখন দেখবে প্রচুর মুড অফ থাকে, মুড সুইং করে, বিরক্তি লাগে, ভালো কথাও ভালো লাগে না, রাত্রে ঘুম হয় না, বা ঘুমোলেও মাঝে মাঝে খুব খারাপ স্বপ্নতে মানুষের ঘুম ভেঙে যায়, নানা রকম সমস্যা হয়। তো সেখান থেকে বলবো যে প্লিজ নিজে আগে রিলিজ করে দাও নেগেটিভিটি। তো আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, কেউ একটা কমেন্টে লিখেছে যে ঘুমোলেই সে কোনো একটা মুখ দেখতে পাচ্ছে, যেটা তার ভয় করছে বা কিছু। তো দেখো, আমি কমেন্টটা পড়ে অতটা পরিষ্কার বুঝিনি জিনিসটা কি লিখতে চেয়েছো। তবে একটা কথা বলবো, যেটা দেখে তুমি ভয় পাচ্ছ সেটা নিশ্চয়ই ভালো কিছু নয়। তো নেগেটিভিটিটাকে রিলিজ করো। নিজের মধ্যে যদি কোনো ভয় থাকে সেটাকে খুঁজে বের করো, যে কিসের জন্য তুমি এটা ভাবছো বারবার, বা সেটা তোমার চেনা মুখ না অচেনা মুখ, তুমি সেটাকেও দেখো। কিছু না কিছু ভাবে নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও।
যত তোমার মনের মধ্যে ভয় বা নেগেটিভিটি গুলো রিলিজ করতে পারবে, যদি কোনো খারাপ চিন্তা ভাবনা আসে সেটাও তুমি রিলিজ করে দাও। রিলিজ করার প্রচুর কিছু পদ্ধতি আছে, তো দেখবে সেখান থেকে তোমরা অনেকটা নিজেদেরকে হালকা ফিল করবে। মোট কথা এখানে আমি দুটো জিনিসই বলে দিলাম, একটা হচ্ছে কার্ড বলছে নেগেটিভিটি রিলিজ করো, দুঃখ নিয়ে এগিয়েও না, সামনে অনেক কিছু ভালো পাবে, তার জন্য ভালো কিছু ইনভেস্ট করো, আর একে অপরকে সাপোর্ট করো। আর যে কমেন্ট যে একটা কমেন্ট করেছে যে ভয় পাচ্ছ বা কিছু, তাকে বলবো যে নিজের নেগেটিভিটি রিলিজ করো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তার আগে সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করো। তোমার স্বপ্ন তুমি বেশি বুঝতে পারবে ভালো যে কেন হচ্ছে। আর যদি একান্ত না পারো, যদি মনে হয় যে আর কিছু দেখার দরকার আছে, তাহলে তুমি কমেন্ট করতে পারো, আমি সেরকম ভাবে দেখে তোমাকে বলে দিতে পারি। তবে এইটুকু বলবো, যেটা তুমি দেখে ভয় পাচ্ছ সেটা নিশ্চয়ই কোনো নেগেটিভ কিছু। তো যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো, সেখান থেকে তোমারও ভালো হবে। আর এখান থেকে বলবো যে যা তোমার খারাপ এনার্জি আছে, যারা দেখছো তাদের মধ্যে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যাই কিছু থেকে থাকুক না কেন, শর্ট টেম্পার, যাই কিছু হোক না কেন, সেগুলোকে চেষ্টা করো সব রিলিজ করে ফেলার, সেগুলোকে চেষ্টা করো শুধরে ফেলার। যখন দেখলে যে এগুলোকে নিয়ে চললে কিছুই পাওয়া যায় না, বরঞ্চ ক্ষতি হয়, তাহলে সেগুলোকে এবার সমস্যা আস্তে আস্তে সেখান থেকে রিলিজ করে দাও, যাতে সেগুলো তোমাদের পথে আর বাধা না হতে পারে। এই কার্ডও আমাকে পরিষ্কার করলো না যে যে তোমার সঙ্গে এই সম্পর্ক কন্টিনিউ করতে চায় সে নতুন না পুরনো। তবে এই কার্ড আমাকে পরিষ্কার করে দিল যে নেগেটিভিটি সরালে পজিটিভিটি আসবে, সে একটা সম্ভাবনা আছে। আগের কার্ড আমাকে বললো যে তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে সে কিন্তু খুব পজিটিভ ভাবেই ভাবছে, তুমিও পজিটিভ ভাবে ভাবছো। কোথাও তোমরা একে অপরকে পজিটিভ এনার্জি দিয়েই অ্যাট্রাক্ট করছো, কিন্তু তোমরাও চাইছো তোমাদের মধ্যে সব পজিটিভিটি আসুক। কিন্তু এই দুটো কার্ড আমাকে এটা বলছে না যে সে পুরনো না নতুন। দেখি আরো একটা কার্ড নেবো, না দরকার পড়লে আমি নিশ্চয়ই ক্লিয়ারিফাই করে নেবো। আমি আমার উত্তর পেয়ে গেছি, ঠিক আছে। যে তোমার যে চাইছে তোমার সঙ্গে কন্টিনিউ করছে সে তোমার নতুন নয়, হ্যাঁ পুরনো। মোট কথা তুমি তাকে চেনো, কারণ কার্ড এসছে হানিমুন, আর এখানে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি যে তোমার সঙ্গে তার সম্পর্ক আছে, হ্যাঁ। হতে পারে তোমরা সেপারেশনে আছো, একদম কন্ট্যাক্ট নেই এরকমও হতে পারে, বা লেস কন্ট্যাক্ট বা লেস কমিউনিকেশন অল্প একটু আছে সেরকমও হতে পারে, আবার অন অফ সিচুয়েশনও থাকতে পারে। কিন্তু এখানে তোমাদের এরকম কেউ নয় যে তুমি যাকে চেনো না বা সে তোমার চেনে না। এটাই আমার উত্তর জানা ছিল যে এটা কেন আসলো না তখন থেকে। তো একটা তোমায় ছাড়া সে খুব একা ফিল করে, যে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায়, যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সে তুমি ছাড়া খুব একা ফিল করে। তোমার সাথে অনেকটা সময় কাটাতে চায়, তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চায়। প্রচুর ইমোশন আছে, প্রচুর জল আছে, মানে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। কোথাও তোমাকে সে একটা ব্লেসিং হিসেবে দেখে, কোথাও সে এটাও জানে তুমিও খুব একা। নয় তুমি জানো যে সে খুব একা, নয় তোমরা দুজনেই জানো, কারণ এখানে একটা একার ব্যাপার, একটা এনার্জি আছে, ঠিক আছে। এবং সে কিন্তু সেটা ফুলফিল, তার কোথাও মনে হয় তুমি সেটা করতে পারো। কারণ এখানে দেখো অতি অবশ্যই তোমরা চাইছোই একটা একে অপরের সঙ্গে সময় কাটাতে, কিছুটা সময় এনজয় করতে, ঠিক আছে। যেখানে তোমরা একে অপরকে সময় ইনভেস্ট করছো, যে সময়টা একান্ত তোমাদের তোমাদের একদম, ঠিক সেখানে বলবো যে, এবং এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে। আর যেহেতু সে তোমার চেনে, সে তোমার সঙ্গে সম্পর্কতে ছিল, হয়তো কোনো কারণে তোমাদের সম্পর্ক কিছু ব্রেকআপ সিচুয়েশন ফেস করছো, বা হয়তো তোমাদের এখন কন্ট্যাক্ট বা কমিউনিকেশন নেই, বা তোমার এক্সও হতে পারে, যে মুহূর্তে সে তোমার এক্স, এরকম কোনো একজন মানুষ তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে। এবং এই সম্পর্কটাতে সে সৌন্দর্য বলো, মাধুর্য বলো, স্নিগ্ধতা বলো, মুগ্ধতা বলো, সবকিছুই সে চায় সম্পর্কটার মধ্যে থাক, কেন এই সম্পর্কতে সে কিন্তু ইনভেস্ট করছে। তো তিনটে কার্ড দেখে আমি এইটুকু বলবো যে আমার প্রশ্ন ছিল যে কে তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে চায়। প্রথম কার্ড আমাকে এটা বলছে খুব সুন্দরভাবে তোমাদের সময় চেঞ্জ হচ্ছে, ভালো কিছু আসতে চলেছে। তোমরা তোমাদের যে তোমাদের গোলটা আছে কতটা পৌঁছেছে তোমরাও জানো না, কিন্তু তোমরা অনেক কাছে পৌঁছেছো তোমাদের যে চাওয়াটা। তো তাই সেখান থেকে ফিরে না এসে সেখানে বরঞ্চ আরো সুন্দরভাবে কি করে যাবে সেই চেষ্টাটা করো। সেখান থেকে তোমাদের যে রিটার্নটা আসবে সেটা খুব ভালো, ঠিক আছে। তোমরা যে ইনভেস্ট করছো সেটা আমি ভালো, সেরকম ভালো রিটার্নও আসবে, কিন্তু তার জন্য যেটা দরকার তোমরা একে অপর
যে মানে এফোর্ট দিচ্ছ সম্পর্ক ঠিক রাখার জন্য, সেগুলো সেগুলো করো। কোনো নেগেটিভিটি এনে নিজেকে পেছিয়ে নিও না। সেকেন্ড কার্ড বলছে রিলিজ করতে হবে, অনেক কিছু রিলিজ করতে হবে। রাগ, জেদ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন, যা কিছু, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যেই হোক না কেন। থার্ড পার্টি অ্যাকচুয়ালি আমরা সেটাকে বলি যেটা সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল করে। তো সেরকম যা কিছু আছে সেগুলোকে রিলিজ করো। তারপরে তোমার যে আসতে চাইছে তোমার জীবনে, সে কিন্তু তোমার পুরনো কেউ, যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করেছে, যে তোমার বোঝে, তুমি তাকে বোঝো, তোমাদের মধ্যে বেশ কথোপকথনও হয়েছে। কেন এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, একান্ত ব্যক্তিগত সময়, যে সময়টা তোমার দিতে চায়, তোমাদের সম্পর্ককে দিতে চায়, অতি অবশ্যই তোমার পার্টনার চায় মন থেকে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এবার চলো দেখে নেবো সম্পর্কটাকে সে কিভাবে দেখে, তার চোখে এই সম্পর্কটা কেমন, তার চোখে এই সম্পর্কটা কেমন। তোমার পার্টনারের চোখে এই সম্পর্কটা কেমন। কার্ডগুলো বড্ড অস্থির, 1 মিনিট। হ্যাঁ, এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবনা চিন্তা করে, ঠিক আছে, এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবনা চিন্তা করে, চলো দেখে নি। আচ্ছা, কোথাও থেকে সে একবার হার্ট ব্রোকেন ফিল করেছে, তো তার জন্য এই সম্পর্কটা নিয়ে সে কোনো রিস্ক নিতে চায় না, এবং সে চায় না যে এই সম্পর্ক থেকে গিভ আপ করতে, সে চায় না মুভ অন করতে, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু তার যেটা সমস্যা, যেহেতু একবার হার্ট ব্রোকেন ফিল করেছে, সে একটা জিনিসে কিছু করতে গেলে ভয় পায়, বা তাকে যেটা অনেক ভাবে ওভার থিঙ্কিং করে, ঠিক আছে, একটাই কারণে করে, দেখো ওভার থিঙ্কিং করা কোনো দোষ নয়। যে মানুষ একবার দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, যে মানুষ একবার নানা রকম ভাবে যন্ত্রণা পেয়েছে, সে একই জিনিসই যখন এগোতে যায় সে তখন এই ভয়টা পায়, খুব স্বাভাবিক ভাবে, কেননা ব্যথার জায়গায় বেশি ব্যথা লাগে। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, কন্টিনিউ করতে চায়, সে তো এক তোমার সঙ্গে সম্পর্কে ছিল এই মুহূর্তে, আবার সে ফিরতেও চাইছে, বা এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চাইছে, সে চায় না সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে, বা সম্পর্কটা তার জীবন থেকে চলে যায়। কিন্তু সে যেহেতু একবার হার্ট ব্রেক ফিল করেছে, ফেস করেছে, সেটা আগেও হতে পারে, তোমার থেকে যে বলছি না, কিন্তু হতেও পারে আগে, সেখান থেকে বলবো তার কোথাও ভয় করে, এই জন্য, যেহেতু তার জায়গাটা আহত, তো অতি অবশ্যই সে চায় খুব বেবি স্টেপে এগোতে, তোমাকে সে হারাতে চায় না, সে এগোতে চায়, কিন্তু ছোট ছোট পা, মানে খুব সন্তর্পণে পা ফেলে, যাতে একটুও কোনো ভুল না হয়। তোমাদের সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো, ঠিক আছে, তোমরা একে অপরের বোঝাপড়াটা খুব ভালো। তুমি যাকে যেরকম করে বোঝো হয়তো সেরকম ভাবে কেউ বোঝে না, বা সে তোমাকে যেরকম ভাবে বোঝে হয়তো তাকে সেরকম ভাবে কেউ বোঝে না। এটা কার এনার্জি সেটা আমি বলতে পারবো না, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদেরও হতে পারে, তারও হতে পারে, কিন্তু এখানে তোমাদের ফাউন্ডেশনটা, বোঝাপড়াটা খুব ভালো। এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে চাও তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসুক, আর তোমরা কেউ একে অপরকে না খুব ফ্যামিলির মতন দেখো, তুমি যদি খারাপ থাকো তার খারাপ লাগে, বা সে
সে যদি খারাপ থাকে তোমার কত খারাপ লাগে, আবার তুমি যদি খুশি থাকো তাহলে তোমার খুশিতে সেও খুশি হয়, আবার ঠিক তুমিও সেটাই করো। মানে তোমরা একে অপরকে খুব ফ্যামিলির মতন দেখো, ফ্যামিলি মেম্বারের মতন দেখো। এরকম কোনো ট্রিট করো না যে রাস্তার লোক বা ঠিক আছে অচেনা আসে আমার কিছু প্রয়োজন, এরকম না। তোমরা একে ট্রিট করো তুমি তাকে একদম কাছের মানুষের মতন। তো সেখান থেকে তোমরা কোথাও একটা মাঝে মাঝে আহ সিকিউরও হতে চাও, ঠিক আছে, সম্পর্কটাকে নিয়ে আনসিকিউর ফিল করো। তো সেখান থেকে কি হয়, নানা রকম একটা ভাবনা চিন্তা চলে আসে, কিছু ওভার থিঙ্কিং করে ফেলো। তোমরা অ্যাকচুয়ালি চাইছো যাতে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া থাকে, ভালো কথাবার্তা থাকে, এবং সিকিউরিটি ব্যাপারটাও থাকে। তো তোমাদের ফাউন্ডেশনটা ভীষণ ভালো, আর এখানে কেউ আছো যে খুব ভালো করে গাইড করতে পারে, ফাদারলি ফিগার আছে যে খুব সুন্দর করে একজন ভুল করলে একজনকে দেখিয়ে দেওয়া বা ভুল শুধরে নেওয়া, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে আছে বলে তোমার পার্টনার কোথায় সম্পর্কটাকে খুব দামি ভাবে। দেখো, এখানে তোমাদের থার্ড পার্টিও আছে। এই যে ব্রেকআপ সিচুয়েশন এসেছে সেটা কোনো না কোনো থার্ড পার্টির জন্য, ঠিক আছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টি মানে যে কেউ একদম এক্স হতে হবে বা এরকম কিছু ব্যাপার নেই। থার্ড পার্টি সেই হয় যে সম্পর্কের মধ্যে সমস্যা করে, সেটা কোনো সিচুয়েশনে হতে পারে, কোনো একজন মানুষ হতে পারে, 10 জন মানুষও হতে পারে। তো এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের মনে হয় যে এটা কোনো সময়তেই ভাঙবে না, কারণ দেখো যদি ভালো করে এটাকে দেখো, সিম্বলটা তো ইনফিনিটি সিম্বল, যেটা কন্টিনিউ হতেই থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে মাঝে মাঝে একটু ইনফ্লুয়েন্স করে দেয় যে কিছু না কিছু তোমার মধ্যে সমস্যা হয়ে গেল, সেখান থেকে তোমরা চাইছো যে সবকিছু ঠিক করে ফেলতে, তোমাদের প্রচন্ড একটা অ্যাটাচমেন্ট কাজ করে, কিন্তু এখান থেকে তোমরা থার্ড পার্টি রিলিজ করতে চাইছো, যেটা দরকারও আছে রিলিজ করার। কারণ এখানে তোমরা জানো যে থার্ড পার্টি একটা মধ্যখানে সমস্যা করে দেয়, যে সমস্যাটা না তো তোমার ভাল লাগে না তোমার পার্টনারের ভাল লাগে। তো সেখান থেকে বলবো নিজেদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং রাখো। থার্ড পার্টি যেখানেই আছে, যাদের সম্পর্কতেই আছে, তাদেরকে আমি একটা কথাই আগে বলবো, সবকিছু পরে আগে নিজেদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করো, যে কিছু হলে নিজেরা কথা বলে মিটিয়ে নিতে পারবে। এরকম সিচুয়েশন আসতেই দিও না যে কথাই বলতে পারবে না কথা, তাহলে ছোট ছোট সামান্য ভুল বোঝাবুঝি অনেক সুন্দর সম্পর্ককে ভেঙে দেয়, আর সম্পর্ক গড়তে সারা জীবন চলে যায়। তার মধ্যে থেকে যে সব সম্পর্ক ভালো হয় তা নয়, কিছু সম্পর্ক এবং যেগুলো আমরা পাই ভালো হিসেবে, সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি ব্লেসিং হিসেবেই আসে। তো ব্লেসিং কে সবসময় সুন্দর করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখতে হয়। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এখানে কারো কেয়ারিং নেচারও আছে, খুব চার্মিং আছে, ঠিক আছে, গ্রেসফুল আছে। আর তোমার পার্টনার তোমার খুব কাইন্ড হার্টেড দেখে, যে তুমি খুব নরম মনে মানুষ, অল্পতে আঘাত পাও বা অল্পতে খুশি হও, তুমি ডবল ফেস ক্যারি করো না, তাই জন্য এই সম্পর্কটা তার কাছে দামি। তার কোথাও মনে হয় যে তুমি আহ আমি শুধু বাহ্যিক বিউটির কথা বলছি না, তোমার ব্যবহার বলো, তোমার আচার বলো, তোমার কথোপকথন বলো, যাই কিছু বলো না কেন, এগুলো তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে। তোমার পার্টনার এটা জানে যে কারোকে হার্ট করে কথা বলবে না, বা কারোকে ছোট করবে না, বা কারোকে কখনো ইনসাল্ট করবে না। তোমার কথাবার্তা খুব সুন্দর হতে পারে, তুমি খুব নরম মনের মানুষ, সেটা তোমার পার্টনার কোথাও ফিল করে। কারণ আমি আগে একটা কার্ডে বলেছি তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, কিন্তু আমার পার্টনার তোমাকে এরম ভাবে বুঝতে পারে যে তুমি একটু এরম ধরনের মানুষ, যে অল্পতে আঘাত পেয়ে যায়, আবার অল্পতে খুশিও হয়ে যায়।
তোমার পার্টনার চাইছে নিউ বিগিনিং। আমি এটাই তো জানতে চাইছিলাম, আমার প্রশ্নটা এটাই ছিল যে কে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়। আর আমি 3টে কার্ড দেখে তোমাদের এটাও বললাম যে যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সে তোমার সঙ্গে সম্পর্কে ছিল। তো আবার বিগিনিং চাইছে, আবার নতুন করে শুরু, মানে একটা তোমাদের হয়েছে সেখানে অব্দি আছে, কোনো সাইকেল ব্রেক হয়েছে বা পজ হয়েছে সেখান থেকে আবার শুরু করতে চাইছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর ফুলের মতন লাগে, অ্যাকচুয়ালি তোমার স্বভাব বলো, তোমার কথাবার্তা বলো, সব মিলিয়ে মিশিয়ে তুমি তার কাছে খুব একটা পজিটিভ মানুষ এবং আলোর মতন, ঠিক আছে। আর একটা কার্ড, না 5টা কার্ড হয়ে গেছে। তো চলো এখানে একটা কথা বলবো, যে এই 3টে কার্ড একটু নিই তাহলে সুবিধা হবে। যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় সে কি ভাবছে দেখো, সে ভাবছে ভালো কিছু পরিবর্তন আসবে, কেননা তুমি যা তোমাদের ইনভেস্ট করছো সেটা কোনোটাই বৃথা যাবে না, সবকিছুই ফিরে আসবে। তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদেরকে এগোতে সাহায্য করছে, বোঝাতে সাহায্য করছে কিছু না কিছু। রিলিজ করে দাও, যা কিছু নেগেটিভিটি আছে সব রিলিজ করো, নেগেটিভিটির দিকে দেখোই না। কেন দেখো তোমরা একবার হার্ট ব্রেক ফেস করেছো, সেখান থেকে সব যন্ত্রণা, সব কিছু খারাপ নেগেটিভিটি রিলিজ করে দাও। এখানে পার্টনার তোমার খুব সুন্দর দেখো, তোমার কথাবার্তা, তোমার মন, তোমার আচার বিচার, তোমার ব্যবহার সবকিছু তোমার পার্টনারের খুব সুন্দর মনে হয়। এছাড়া তোমার, তুমি যেরকম ভাবে নিজেকে ক্যারি করো, মেনটেন করো, সেলফ কেয়ার করো বা সেলফ লাভ করো, হয়তো এখানে আছে অনেকে যার শুক্রটা সত্যি খুব স্ট্রং, এগুলো সবকিছু নিয়েই তুমি পার্টনারকে তুমি যথেষ্ট মুগ্ধ করো। তোমার পার্টনার চায় নতুন করে শুরু, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, প্রচুর আনকন্ডিশনাল লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে, কিন্তু এখানে থার্ড পার্টি মাঝে মধ্যেই ঢোকার চেষ্টা করে, ঠিক আছে। আর এখানে দেখো তোমার পার্টনার চায় যে তোমরা একসাথে কোথাও ঘুরতে যাও, সময় কাটাও, মানে একে অপরকে সময় দেওয়া, সম্পর্ককে সময় দেওয়া। যেহেতু সে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, সেহেতু মন থেকেই চায় যে সবকিছু ভালো হোক। তো আমার যে প্রশ্নটা ছিল আমি সেটা উত্তর পেয়ে গেছি। তোমার পার্টনার সম্পর্কটা নিয়েও খুব ভালো ভাবে, আর তোমাদের নিয়েও সে খুব ভালো ভাবছে, কারণ এই মুহূর্তে পার্টনার খুব পজিটিভ আছে। চলো দেখে নি যে ব্লেসিং কার্ড হিসেবে কি আছে। আচ্ছা, এখানে মহাদেবের এটাই হচ্ছে বক্তব্য, যাকে বিশ্বাস করো, যেখানে বিশ্বাস করো, যেখানে এতদিন বিশ্বাস করছো সেখানে বিশ্বাস রেখে এগো, নিজের কাজটা নিজে করো, মনে কোনো নেগেটিভিটি আসতে দিও না। আর সব থেকে বড় কথা হচ্ছে যতটা পারবে নিজে পজিটিভ থাকো, পজিটিভ এনার্জি দেওয়া নেওয়া করো, ভাইব্রেশনটাকে এতটাই ভালো রাখো যাতে যা কিছু নেগেটিভিটি হবে সবটা সেটা কেটে যাবে। এখানে মহাদেব তোমাদের কথা শুনছে, তবে এখানে তোমরা তোমাদের কাজ করো যেটা বিশেষ করে দরকার। চলো একটু দেখে নি চান। এখানে তোমরা কেউ আছো ডিস্টেন্স কানেকশন আছে, ঠিক আছে, ডিভাইন গাইড করছে তোমাদের। তুমি অনেক কিছু সায়েন্স সিম্বল দেখতে পাবে, অনেক কিছু চেঞ্জ হবে, একে অপরকে অনেক চেঞ্জ করবে তোমাদের সব দিক দিয়ে, সাংসারিক বলো, পারিবারিক বলো, মানসিক বলো, অর্থনৈতিক বলো, সব দিকে কিছু না কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে। এবং ডিস্টেন্স সম্পর্কে আছে, থার্ড পার্টি এসছে, মুখোশ এসছে, বুঝতেই পারছো তোমাদের সতর্ক থাকাটা খুব দরকার। মুখোশ করে বদমাইশি করবে, এরকম হতে পারে, তোমরা বুঝতেই পারবে না যে সেরকম, কারণ এখানে থার্ড পার্টি একটা আছে, যার তরফ থেকে থার্ড পার্টি আছে, তাই সে একটু অ্যালার্ট হবে।
এখানে কেউ ঠাকুর বিশ্বাসী খুব, আবার এটাও হতে পারে যে গায়ে ট্যাটু করানো আছে। তার সাথে এটাও বলবো হিজিবিজি ট্যাটুর কথা বলছি না, যে ট্যাটুর মানে আছে সেরকম ধরনের। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আবার নতুন কিছু ভালো হতে চলেছে, ফ্লাওয়ারিশ করি তোমাদের সম্পর্ক, সেটাই চাই। এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব দামি দেখে, ঠিক আছে, তার কাছে তুমি খুব মূল্যবান। এখানেও তো এই একই, আবার নতুন করে শুরু করতে চাইছি, আবারও একটা তাই, যে তোমাদের নিউ বিগিনিং চাইছে তোমার পার্টনার, ঠিক আছে। এখানে তোমরা কেউ কিছু ভালো মেসেজ রিসিভ করবে খুব শীঘ্রই, তোমাদের ব্যালেন্সটা ঠিক করো সম্পর্কে। এখানে দেখো কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, দুটো কার্ড এসছে, এই দুটো কার্ড বলছি, দুটো চার্ম এসছে মেসেজ রিসিভ করার, ঠিক আছে। ড্রাগন ফ্লাই এসছে আর একটা পাখি এসছে। তো সেখান থেকে বলবো তোমরা কিছু না কিছু ভালো মেসেজ তোমরা রিসিভ করবে পার্টনার থেকে, আমি বলছি। আর যারা ইউনিভার্সিটি থেকে নিতে পারো, যারা অ্যাঞ্জেলদের সঙ্গে কানেক্ট করতে পারো, ঈশ্বরের সঙ্গে, সেখান থেকে তোমরা কিছু না কিছু বার্তা পেতেই পারো। তবে এখানে আমি চাম দিয়ে বললাম বলে সেটাই বললাম, যে চাম দিয়ে এটুকু বোঝা গেল সে তোমার খুব নরম মনের মানুষ। সে চাই তোমার, তুমি সম্পর্কে থেকে যাও। আর বিশেষ করে আমরা মানুষদের হাতেও চাই না। আচ্ছা, কেন একটা স্টার আছে, সেটা আমি দেখতে পাইনি, আমার হাতে এখন লাগলো। আমি তো বলেছি এখানে কেউ আছে খুব সুন্দর দেখতে, পার্টনার তোমার খুব সুন্দর দেখে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে নিজেদেরকে রাখো। সামনে যে দিনগুলো পাবে সেগুলো খুব ভালো কিছু দিন পাবে। আর একটা কথা একটু বলে দেবো, আমি সব কমেন্ট গুলো পড়ে বসি, মাঝে মাঝে দু একটা ভুলেও যাই, যদি কোনোটা মিস হয়ে যায় তো নিশ্চয়ই পরেরটা আমি বলে দেবো। তো কেউ একটা লিখেছো যে কোনো একটা অসুবিধে হচ্ছে তোমাদের মধ্যে, সেখান থেকে তোমাদের কোনো কানেকশনটা ঠিকঠাক হচ্ছে না, বা তোমাদের কথাবার্তা হচ্ছে না, সেখান থেকে বলবো যে একটু একে অপরকে সময় দাও। যে তোমার ভালোবাসবে সে তোমাকে ঠিক সাপোর্ট করবে, এরকম নয় যে সে তোমার সাপোর্ট করবে না। কারণ যারা মন থেকে ভালোবাসে তারা একে অপরকে ঠিকই সাপোর্ট করে, এটা হয়ে যায়, ঠিক আছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে চলে আসে। হতে পারে কিছু সমস্যাও আসে, আবার ঠিকঠাক চলে আসে। কেউ একটা লিখেছে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি যখন থাকবে অতি অবশ্যই চেষ্টা করবে সেখান থেকে সেটাকে রিলিজ করার, আর নিজেদেরকে বাউন্ডারি দেওয়ার। আর নিজেদের সম্পর্কটার মধ্যে এতটাই স্ট্রং করো যাতে কোনো কেউ এই সম্পর্কের মধ্যে সমস্যা করতে পারবে না। তো আর একটা তো বলেই দিলাম যে কেউ স্বপ্ন দেখেছো কোনো খারাপ কিছু, যেটা তোমরা বলে দিলাম যে নেগেটিভিটি রিলিজ করো। আর একজনকে লিখেছো যে ক্রিস্টাল আসল কিনা কি করে বুঝবো, তো সেক্ষেত্রে বলবো যে ক্রিস্টাল একটা দেখবে পুরো কাঁচের মতো পরিষ্কার হয় না, তার মধ্যে ছোট ছোট বাবল থাকে। দ্বিতীয়ত হচ্ছে ক্রিস্টাল হাতে দিলে প্রচুর ঠান্ডা অনুভব করবে। আবার যখন তুমি বডি টেম্পারেচারে রাখবে তোমার, সে একদম নর্মাল হয়ে যাবে, তখন আর ঠান্ডা থাকবে না। কিন্তু সেই যেই তুমি আবার নামিয়ে রেখে দেবে, সে একদম আবার সেই ঠান্ডা কনকনই হয়ে যাবে। কাঁচের যেমন ওরকম হয় না, ক্রিস্টালে কিন্তু এটা হয়। আর ক্রিস্টালকে যদি অনেকক্ষণ, বিশেষ করে আমরা যারা প্র্যাকটিস করি খুব, যারা যদি কেউ মেডিটেশন করো তারা খুব ভালো করে বুঝতে পারবে। ক্রিস্টালকে যদি হাতের মধ্যে ধরে রাখা যায়, তো হার্টবিট যেমন হয় ঠিক সেরকম একটা ভাইব্রেশন হয়। যদি আসল ক্রিস্টাল হয় তবেই হবে, কাঁচ কিন্তু হবে না। তো দু একটা সহজ উপায় বলে দিলাম বোঝার জন্য। আর যেখান থেকে ক্রিস্টাল নাও না কেন চেষ্টা করবে সেখান থেকে একটু চার্জ করতে, সেটা বলে দেবে যেন ক্রিস্টালটা একটু চার্জ করে দেয়, সেটা খুব দরকার থাকে। বাদ বাকিটা আর এখন এই মুহূর্তে কিছু কমেন্টে মনে পড়ছে না গো, যদি পরে আমি নিশ্চয়ই আবার রাত্রে প্রোগ্রামটা দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।